মেয়েরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। গত ক্লাসে আমরা উপবৃত্তের উপর একটি ক্লাস নিয়েছিলাম। সেখানে উপবৃত্তের দুটি আদর্শ আকার এইচ গ্রেটার দ্যান বি এবং এইচ লেস দ্যান বি এর ক্ষেত্রে যে দুটি আকার আমরা দেখেছিলাম এবং ওখানে আমরা দুটি আকারের সূত্রাবলী নিয়ে ডিটেলস আলোচনা করেছি। আমি বিশ্বাস করি তোমরা লাস্ট লেকচারটা ভালো মতো দেখেছো এবং সূত্রগুলো প্র্যাকটিস করেছো এবং মুখস্থ করেছো। তো তোমরা এই ক্লাসটা করার আগে সেই সূত্রগুলো আবার রিভিউ করবে, তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। আমরা আজকে আরো কিছু অঙ্ক করব। তো 2 এর বি নম্বর দিয়ে আজকে শুরু করলাম। 6.2 এর 2 এর বি। এখানে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে এবং উপবৃত্তের অক্ষ দুইটি এক্স অক্ষ ওয়াই অক্ষ বিবেচনা করে। উপবৃত্তের অক্ষ কি? উপবৃত্তের অক্ষ হলো, একটা হলো বৃহৎ অক্ষ আর একটাকে ক্ষুদ্র অক্ষ বলা হয়। এখন এক্স অক্ষ ওয়াই অক্ষ বিবেচনা করার এই কথার অর্থ হলো, এই যে উপবৃত্তের আদর্শ আকারের যে সমীকরণটা আছে ওই সমীকরণটাই আমাদেরকে নিতে হবে। এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ বিবেচনা করে যেহেতু বলা আছে, তার মানে বৃহৎ অক্ষটা এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ বরাবর আর ক্ষুদ্র অক্ষ এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর হবে। তো কি করতে হবে আমাদেরকে? এখানে প্রথমে আমরা নির্ণেয় উপবৃত্তের সমীকরণ ধরলাম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। ওকে, এখন প্রশ্নে পরিষ্কার বলা আছে এই নির্ণেয় উপবৃত্তটি দুটি বিন্দু দিয়ে যাবে। কোন কোন বিন্দু দিয়ে যাবে? দেখো পরিষ্কার বলা আছে 2,2 বিন্দু এবং আর একটা 3,1 বিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি 2,2 বিন্দু দিয়ে যাই, 2,2 বিন্দুটা আগে প্রয়োগ করি। এক্স এর পরিবর্তে 2 বসাই আর ওয়াই এর পরিবর্তে 2 বসাই, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 2 স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই এর মান 2 বসাও, 2 স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, দ্যাট ইজ 4 বাই এ স্কোয়ার প্লাস 4 বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এটাকে 2 নম্বর দাও। আবার বলা আছে এটা 3,1 বিন্দু দিয়ে যায়, তাহলে এক্স এর পরিবর্তে 3 বসাও, দ্যাট ইজ 3 স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই এর পরিবর্তে 1 বসাও, তাহলে 1 স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, দ্যাট ইজ 9 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এটাকে দিলাম আমাদের 3 নম্বর সমীকরণ। তাহলে এখানে আমাদেরকে আসলে কি কি নির্ণয় করতে হবে? এই সমীকরণের মধ্যে আমাদের এ স্কোয়ার আর বি স্কোয়ার এই দুইটার মান জানি না, আমাদের উদ্দেশ্য এই মান দুটি বের করা। তাহলে এই মান দুটি বের করে এখানে বসিয়ে দিলেই আমাদের নির্ণয় সমীকরণ আমরা পেয়ে যাব। তাহলে কিভাবে এ স্কোয়ার এবং বি স্কোয়ার মান নির্ণয় করতে পারি? জাস্ট এই দুইটা সমীকরণ সমাধান করো, 2 আর 3 সমাধান করলেই তুমি এ স্কোয়ার এবং বি স্কোয়ারের মান পেয়ে যাবে। তুমি 3 নং সমীকরণকে 4 দ্বারা গুণ করো, তারপর 2 থেকে 3 বিয়োগ করো, তাহলে দেখো এটা 4 দ্বারা গুণ করলে এটা ক্যান্সেল হয়ে যাবে, শুধু এ থাকবে, এ স্কোয়ারের মান ওখান থেকে আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা দেখো 3 নংকে 4 দ্বারা গুণ করে 2 থেকে বিয়োগ করি। বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে, 4 বাই এ স্কোয়ার প্লাস 4 বাই বি স্কোয়ার মাইনাস 36 বাই এ স্কোয়ার মাইনাস 4 বাই বি স্কোয়ার, রাইট সাইডে 1 মাইনাস 4, তাহলে 4 বাই বি স্কোয়ার 4 বাই বি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। থাকে দেখো এটা লসাগু করো, 4 মাইনাস 36 বাই এ স্কোয়ার ইকুয়াল মাইনাস 3।
এখান থেকে a স্কোয়ারের মান বের করলাম 32/3। এই a স্কোয়ারের মান 3 নং সমীকরণের মধ্যে বসিয়ে দাও। 3 নং সমীকরণের মধ্যে বসালে কি পাবো? 9/32/3 plus 1/b square equal 1, that is 27/32 plus 1/b square equal 1। এখান থেকে b স্কোয়ারের মান বের করো, b স্কোয়ার সমান 32/5। এখন a স্কোয়ার এবং এই b স্কোয়ারের মান যদি আমরা 1 নং সমীকরণের মধ্যে বসিয়ে দিই, তাহলে যা পাবো সেটাই নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। আচ্ছা, এখানে একটু এখনই লক্ষ্য করো, এখানে দেখো কে বড়, a বড় না b বড়? দেখো তো এখান থেকে যদি a এর মান বের করি, এখান থেকে b এর মানটা বের করতাম, তাহলে আমরা দেখতে পাই a is greater than b। আমরা যখন উৎকেন্দ্রিকতা নির্ণয় করব তখন আমাদের লাগবে a বড় না b বড়। অঙ্কটার মধ্যে উৎকেন্দ্রিকতাও নির্ণয় করতে বলছে। তাহলে মনে রাখবে এখানে দেখতে পাচ্ছি a is greater than b। আচ্ছা, তাহলে সমীকরণটা আমরা বের করে ফেলি। a স্কোয়ার এবং b স্কোয়ারের মান 1 নং এ বসাই। x স্কোয়ার divided by 32/3 plus y স্কোয়ার divided by 32/5 equal 1। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই 3x স্কোয়ার plus 3y স্কোয়ার equal 32। তাহলে এটাই নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। ওকে, তাহলে আমরা সমীকরণটা পেয়ে গেলাম। এখন উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে বলছে। উৎকেন্দ্রিকতা একটু আগেই বললাম, আমাদেরকে মনে রাখতে হবে a is greater than b এখানে, কারণ আমরা জানি a is greater than b এর হলে সূত্র একরকম উৎকেন্দ্রিকতা নির্ণয়ের, আর a is less than b হলে উৎকেন্দ্রিকতা নির্ণয়ের সূত্র অন্য রকমের। a is greater than b এর ক্ষেত্রে সূত্র কি? রুট a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার। আর a is less than b এর ক্ষেত্রে কি? রুট b স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার। তাহলে যেহেতু এখানে a is greater than b, তাহলে উৎকেন্দ্রিকতা নির্ণয়ের সূত্রটা হবে রুট a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার। এটাকে এইভাবেও লেখা যায় 1 মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার। এখন a স্কোয়ার এবং b স্কোয়ারের মান এখানে বসাও, বসালে আমরা পাচ্ছি রুট 2/5। তাহলে আমরা সমীকরণ পেলাম 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইকুয়াল 32 এবং উৎকেন্দ্রিকতা রুট 2/5। ঠিক আছে, আমরা পরবর্তী অঙ্কে যাই। 3-এর 2 নম্বর। এখানেও উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে এবং যে অঙ্কটা আমরা শেষ করলাম ঠিক একই রকমের, একটু চেঞ্জ করা আছে। ওখানে আগের অঙ্কটায় সরাসরি দুইটা বিন্দুর কথা বলা ছিল, যে দুটি বিন্দু দিয়ে নির্ণেয় উপবৃত্ত যায়। এবার একদম সরাসরি বলা নাই যে দুইটা বিন্দু দিয়ে যায়, মানে সরাসরি বিন্দু দুইটা দেয়া নাই, কিন্তু বিন্দু দুইটা আমাদেরকে বের করে নিতে হবে। দেখো প্রশ্নে যে কথা বলা আছে সেখান থেকে আমরা বিন্দু দুইটা বের করতে পারবো। একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, যা কিনা এই রেখাটি x/9 প্লাস y/4 equal 1, এই রেখাটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু দিয়ে যায়। আরো একটি রেখা দেওয়া আছে x/2 প্লাস y/3 equal 1, এই রেখাটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু দিয়ে যায়। তাহলে পরিষ্কার বুঝতে পারছো কোন দুইটা বিন্দু দিয়ে যায়? এই প্রথম রেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? x অক্ষকে 9,0 বিন্দুতে ছেদ করে। তাহলে নির্ণেয় উপবৃত্ত 9,0 বিন্দু দিয়ে যায়। এবং আরেকটা রেখা কি x/2 প্লাস y/3 equal 1, তাহলে নির্ণেয় উপবৃত্ত এই রেখাটি y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? y অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করে, সেই বিন্দু দিয়ে যায়। তাহলে দুইটা বিন্দু দিয়ে যায়, তার মানে দেখো আগের অঙ্কটার মতোই হয়ে গেল। ঠিক আছে, এবং এটার আর কি কি নির্ণয় করতে হবে? উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে হবে আর উপকেন্দ্রদ্বয়ও নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগের মতোই ধরি নির্ণেয় উপবৃত্তের সমীকরণ x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল 1, এটাকে একটা সমীকরণ দিলাম। এবার প্রদত্ত রেখাদ্বয় সমীকরণ কি দেওয়া আছে? x/9 প্লাস y/4 ইকুয়াল 1, এটাকে 2 নম্বর।
আরেকটি সমীকরণ x/2 প্লাস y/3 ইকুয়াল 1, এটা 3 নম্বর। 2 নং রেখা x অক্ষকে 9,0 বিন্দুতে এবং 3 নং রেখা y অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করে। তো 1 নং উপবৃত্ত এই দুইটা বিন্দু দিয়ে যায় 9,0 এবং 0,3 বিন্দুগামী। তাহলে প্রথমে 9,0 বসাও, x এর পরিবর্তে 9 বসালাম, 9 স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y এর পরিবর্তে 0 বসাও, 0 স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল 1, দ্যাট ইজ 81 বাই a স্কোয়ার ইকুয়াল 1, দ্যাট ইজ a স্কোয়ার সমান 81। এবার 0,3 বিন্দু বসাও, x এর পরিবর্তে 0 বসালে 0 স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস 3 স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল 1, দ্যাট ইজ 9 বাই b স্কোয়ার ইকুয়াল 1, দ্যাট ইজ b স্কোয়ার সমান 9। তাহলে a স্কোয়ার এবং b স্কোয়ারের মান 1 নং এ বসাই, কি পাচ্ছি x স্কোয়ার বাই 81 প্লাস y স্কোয়ার বাই 9 ইকুয়াল 1। এটাই নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। তাহলে আমরা সমীকরণটি পেয়ে গেলাম। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে উৎকেন্দ্রিকতা। এখানে দেখো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি a এর মান হলো 9, b এর মান 3। তাহলে a ইজ গ্রেটার দ্যান b। তাহলে a ইজ গ্রেটার দ্যান b এর জন্য যে সূত্র, সেই সূত্রটা এখানে ব্যবহার করতে হবে উৎকেন্দ্রিকতা নির্ণয়ের জন্য। ওকে, e সমান রুট a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার। জাস্ট a স্কোয়ার এবং b স্কোয়ারের মান বসাও, মান বসালে আমরা কি পাই দেখো, ক্যালকুলেশন করি, এটা করলে পার 2√2 ডিভাইডেড বাই 3 পাচ্ছি। তাহলে উৎকেন্দ্রিকতা পাচ্ছি 2√2 ডিভাইডেড বাই 3। ওকে, এখন উপকেন্দ্রদ্বয় নির্ণয় করতে বলছে। তাহলে উপকেন্দ্রদ্বয়ের সূত্র কিন্তু ভিন্ন ভিন্ন। a ইজ গ্রেটার দ্যান b এর ক্ষেত্রে একরকম, a ইজ লেস দ্যান b এর ক্ষেত্রে আর এক রকম। a ইজ গ্রেটার দ্যান b এর ক্ষেত্রে কি প্লাস মাইনাস a, 0, আর a ইজ লেস দ্যান b এর ক্ষেত্রে কি হতো 0, প্লাস মাইনাস b। তাহলে এখানে যেহেতু a ইজ গ্রেটার দ্যান b, তাহলে এটা হবে প্লাস মাইনাস a, 0। এখানে মান বসাও, a এবং e এর মান বসাও, প্লাস মাইনাস 9 ইন্টু 2√2 ডিভাইডেড বাই 3, 0। ফাইনালি কত পেলাম প্লাস মাইনাস 6√2, 0। ঠিক আছে, তাহলে আমরা এখানে যা যা নির্ণয় করতে বলছে সবগুলো নির্ণয় করলাম। উপবৃত্তের সমীকরণ, উপকেন্দ্রিকতা এবং উপকেন্দ্রদ্বয়। পরবর্তী অঙ্কে যাই। 6 এর 1 নম্বর। উপবৃত্তের প্রধান অক্ষ দুইটি x অক্ষ y অক্ষ বিবেচনা করে। এই কথার অর্থই হলো আমাদের আদর্শ সমীকরণ দিয়ে অঙ্ক শুরু করতে হবে। দেখো 3টা অঙ্কের মধ্যে এরকম কথা আছে, উপবৃত্তের প্রধান অক্ষ দুইটি x অক্ষ y অক্ষ বিবেচনা করে। অর্থাৎ একটা হবে বৃহৎ অক্ষ x অক্ষ বা y অক্ষ বরাবর, ক্ষুদ্র অক্ষ x অক্ষ বা y অক্ষ বরাবর হবে। আদর্শ সমীকরণ যেটা, সেটাই বোঝায় এই কথাটা বলা থাকলে। এখন আগের অঙ্কের মধ্যে আর এই অঙ্কের ডিফারেন্সটা একটু খুঁজে বের করো। আমরা যে দুইটা অঙ্ক করলাম, দুটি অঙ্কতেই পরিষ্কার বলা ছিল নির্ণেয় উপবৃত্ত দুটি বিন্দু দিয়ে যায়। আমরা সরাসরি ওখানে সমীকরণটা ধরে নিয়েছি, বিন্দু দুইটা বসিয়ে a এবং b এর মান বের করে সমীকরণের মধ্যে বসিয়ে দিয়েছি। a এবং b এর মান ডাইরেক্ট ওখান থেকে বের হয়ে আসছে। কিন্তু এখানে প্রবলেমটা কি দেখো, এখানে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। এখন আমরা যে তথ্য দেওয়া আছে সেটা দিয়ে যখন অঙ্ক শুরু করব, দেখো অঙ্কটা আমরা যখনই শুরু করব তখন আমার উৎকেন্দ্রিকতার সূত্রটা আমাকে লিখতে হবে। এখন উৎকেন্দ্রিকতার সূত্র যেহেতু দুইটা, যখনই আমি এখানে সূত্রটা লিখতে যাব তখনই তো তুমি কনফিউশনে পড়বে আমি কোন সূত্রটা লিখব, রুট a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার নাকি রুট b স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার, কোন সূত্রটা লিখব? কারণ এই সূত্রটা তো a এবং b এর উপর নির্ভরশীল। ওকে, তো মনে রাখবে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যখন তোমার অঙ্কের মধ্যে যে সমস্ত ইনফরমেশন দেওয়া থাকবে সেটা দেখে যদি তুমি বুঝতে না পারো কে বড়, এ বড় নাকি বি বড়,
সেক্ষেত্রে তোমাকে এইচ গ্রেটার দেন বি ধরে অঙ্ক শুরু করতে হবে। এইচ গ্রেটার দেন বি যদি আমরা না বুঝতে পারি কে বড়, তখন তুমি এইচ গ্রেটার দেন বি ধরে অঙ্ক শুরু করবে। আমরা পরবর্তীতে অঙ্ক করাবো, দেখবে অঙ্কের মধ্যে এমন কোনো ইনফরমেশন দেওয়া আছে যেটা দিয়ে পরিষ্কার বোঝা যায় এইচ গ্রেটার দেন বি নাকি এইচ লেস দেন বি। কিন্তু আমরা এই অঙ্কটার মধ্যে বুঝতে পারছি না এইচ গ্রেটার দেন বি নাকি এইচ লেস দেন বি। যেহেতু আমি বুঝতে পারছি না, এই জন্য অঙ্কটা শুরু করব এইচ গ্রেটার দেন বি। সমীকরণ তো একটা আদর্শ সমীকরণ, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। তাহলে আমরা শুরু করলাম, নির্ণেয় উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, এটাকে 1 নম্বর দিলাম, যেখানে এইচ গ্রেটার দেন বি। উৎকেন্দ্রিকতা ই সমান দেওয়া আছে 2/3 और ए स्क्वायर समान 4/9। তাহলে এ স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়াল 4/9, और 9a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার ইকুয়াল 4a স্কোয়ার। এখান থেকে বি স্কোয়ারের মান বের করলাম, বি স্কোয়ার সমান 5a স্কোয়ার ডিভাইডেড বাই 9, এটাকে 2 নং সমীকরণ দিলাম। আর কি দেওয়া আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 5 একক। দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যখন আমরা সূত্র ব্যবহার করব, তখনও তো ওই একই প্রশ্ন আসবে, এইচ গ্রেটার দেন বি আর এইচ লেস দেন বি। এখানে এইচ গ্রেটার দেন বি, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হলো 2b স্কোয়ার বাই এ। আর এইচ লেস দেন বি এর ক্ষেত্রে কি সূত্রটা, 2a স্কোয়ার বাই বি। তাহলে এই ক্ষেত্রে কি 2b স্কোয়ার বাই এ ইকুয়াল 5, আর 2b স্কোয়ার সমান 5a। আগে আমরা বি স্কোয়ার মান বের করে রেখেছি, সেটা বসিয়ে দিলাম। আমরা পেয়ে গেলাম কি, দেখো এখানে উভয় পক্ষ থেকে কেটে দিতে পারো, যেহেতু এইচ নট ইকুয়াল 0, কারণ এর মান এখানে শূন্য হতে পারে না, এর মান শূন্য হলে এটা উপবৃত্তই হবে না। ওকে, তাহলে এখান থেকে এর মান পেয়ে গেলাম 9/2, অর্থাৎ এ স্কোয়ার সমান 81/4। এর মান 2 নং এ বসাও, 2 নং এ বসালে বি স্কোয়ার সমান 5 × 81/4/9। এখান থেকে বি স্কোয়ারের মান 45/4 পেয়ে গেলাম। এখন এ স্কোয়ার এবং বি স্কোয়ারের মান 2 নং এ বসাই, বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে কি পাচ্ছি দেখো, 4x স্কোয়ার বাই 81 প্লাস 4y স্কোয়ার বাই 45 ইকুয়াল 1। এটাকে লসাগু করলে জাস্ট এটা দাঁড়ায় 20x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার ইকুয়াল 405। এটাই অ্যান্সার, এটাই নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। আমরা পরবর্তী অঙ্কে যাই, 7-এর 1 নম্বর। এখানেও দেখো, যেহেতু বলা আছে প্রধান অক্ষ দুটি এক্স অক্ষ ওয়াই অক্ষ বিবেচনা করে, তাহলে বুঝতে পারছি যে এখানে আমাদেরও আদর্শ সমীকরণ দিয়েই শুরু করতে হবে। কিন্তু কি কি ইনফরমেশন এখানে দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 1/3, উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক দেওয়া আছে ±3,0। দেখো একটু আগেই আমরা বলেছিলাম অঙ্কের মধ্যে এমন কিছু ইনফরমেশন দেওয়া থাকে অনেক সময় যেটা দ্বারা বোঝা যায় পরিষ্কার এইচ গ্রেটার দেন বি নাকি এইচ লেস দেন বি। দেখো এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে ±3,0। তাহলে দেখো এটার কোটি কত, বা ওয়াই স্থানাঙ্ক কত, ওয়াই স্থানাঙ্ক 0। তোমরা দেখো তো আদর্শ সমীকরণ যে দুইটা আমরা আলোচনা করেছি, তার একটার ক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক হলো ±AE,0, AE,0। এটা কোন ক্ষেত্রে, যখন বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর। আর একটা হলো 0, ±B, এটা কি বৃহৎ অক্ষ ওয়াই অক্ষ বরাবর। তাহলে এখানে যেহেতু ওয়াই স্থানাঙ্কটা 0, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারতেছি এটার বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর। আর বৃহৎ অক্ষ যদি এক্স অক্ষ বরাবর হয় তাহলে এইচ গ্রেটার দেন বি। তাহলে দেখো এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেখান থেকে আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে এইচ গ্রেটার দেন বি হবে নাকি এইচ লেস দেন বি হবে। তাহলে দেখো এখানে পরিষ্কার লেখা আছে নির্ণেয় উপবৃত্তের উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক ±3,0। যেহেতু উপকেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক 0,
সুতরাং বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর। ধরি নির্ণয় উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, যেখানে a ইজ গ্রেটার দ্যান বি, এটাকে 1 নং সমীকরণ দিলাম। এখন এটার উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস a, 0। আচ্ছা, আমরা এখন এটা তো সূত্রের ক্ষেত্রে প্লাস মাইনাস a, 0, আর আমাদের দেয়া আছে প্লাস মাইনাস 3, 0। তাহলে যেটা দেয়া আছে এবং যেটা সূত্র থেকে পাই, দুইটার সাথে যদি তুলনা করি, দেখো বুঝের সাথে বুঝ তুলনা করি, তাহলে প্লাস মাইনাস এই সমান হলো প্লাস মাইনাস 3। তাহলে প্লাস মাইনাস এই সমান প্লাস মাইনাস 3 লিখো, প্লাস মাইনাস বাদ দাও উভয় পক্ষ থেকে। a ইন্টু এখানে এর মান দেয়া আছে 1/3, এর মান বসালাম, এর মান 9 পেলাম, a স্কোয়ার সমান 81 পেলাম। আবার e সমান 1/3 দেওয়া আছে, a স্কোয়ার সমান 1/9। a স্কোয়ারের সূত্র, এক্ষেত্রে যেহেতু a ইজ গ্রেটার দ্যান b, তাহলে a স্কোয়ারের সূত্র কি হবে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার ইকুয়াল 1/9। আমরা a স্কোয়ারের মান আগেই পেয়েছি, সেটা বসিয়ে দিলাম, তাহলে b স্কোয়ার সমান 72। a স্কোয়ার এবং b স্কোয়ারের মান 1 নং এ বসালে আমরা সমীকরণটা পেয়ে যাচ্ছি। একটা সমীকরণ হলো এক্স স্কোয়ার বাই 81 প্লাস ওয়াই স্কোয়ার বাই 72 ইকুয়াল 1। তুমি এই আকারেও রেখে দিতে পারো, অসুবিধা নাই। অথবা একটু লসাগু করে 8x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়াল 648 এটা লিখতে পারো। তাহলে এটাই হলো নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। আর কি নির্ণয় করতে বলছে? এই উপবৃত্তটির নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। নিয়ামক রেখার সমীকরণ, যেহেতু a ইজ গ্রেটার দ্যান b, তাহলে নিয়ামক রেখার সমীকরণ কি হবে? x সমান প্লাস মাইনাস a বাই e। ওকে, তাহলে x সমান প্লাস মাইনাস a বাই e হলো 1/3 সমান, দ্যাট ইজ x সমান প্লাস মাইনাস 27। যদি a ইজ লেস দ্যান b হতো, তাহলে সূত্রটা কি হতো? তাহলে সূত্র হলো y সমান প্লাস মাইনাস b বাই e। কিন্তু তাহলে আমরা যা নির্ণয় করতে বলছি অঙ্কের মধ্যে পেয়ে গেছি সমীকরণ এবং নিয়ামক রেখার সমীকরণ, উপবৃত্তের সমীকরণ এবং নিয়ামক রেখার সমীকরণ। পরবর্তী অঙ্ক 7-2। এখানেও দেখো একই জিনিসই দেওয়া আছে, একই রকম অঙ্ক, একটু আগে যেরকম করলাম একই টাইপের। উৎকেন্দ্রিকতা দেওয়া আছে আর উপকেন্দ্র স্থানাঙ্ক দেওয়া আছে, এবং বলা আছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর হলো অক্ষ দুটি, প্রধান অক্ষ দুটি। তাহলে প্রধান অক্ষ দুটি যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর হয়, তাহলে আদর্শ সমীকরণ দিয়েই তো শুরু করতে হয়। কিন্তু এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক দেখো 0, প্লাস মাইনাস 4। তার মানে কোনটার সাথে মিলে বলতো? আমাদের কোন সমীকরণটার সাথে মিলবে? আমাদের প্রধান অক্ষ যদি এক্স অক্ষ বরাবর হয়, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হলো প্লাস মাইনাস a, 0। আর যদি প্রধান অক্ষ ওয়াই অক্ষ বরাবর হয়, তাহলে তোমার সূত্র কি উপকেন্দ্রের? 0, প্লাস মাইনাস b। তাহলে এটা কোনটার সাথে মিলে? 0, প্লাস মাইনাস b, অর্থাৎ এখানে x স্থানাঙ্ক 0। তাহলে এক্ষেত্রে কি হবে? বৃহৎ অক্ষ ওয়াই অক্ষ বরাবর হবে, আর বৃহৎ অক্ষ ওয়াই অক্ষ বরাবর হলে a is less than b হয়। তাহলে এখানে আমরা যখন সমীকরণটা শুরু করব তখন a is less than b নেব। দেখো এখানে পরিষ্কার লিখে দিয়েছি। ধরি নিম্ন উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 0, প্লাস মাইনাস 4। যেহেতু উপবৃত্তের উপকেন্দ্রের x স্থানাঙ্ক 0, সুতরাং বৃহৎ অক্ষ ওয়াই অক্ষ বরাবর ধরি নিম্ন উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, যেখানে a is less than b, এটাকে 1 নং সমীকরণ দিলাম। 1 নং এর উপকেন্দ্রের স্থানাঙ্ক 0, প্লাস মাইনাস b। তাহলে এটার সাথে যেটা দেওয়া আছে তার তুলনা করলে কোটি সমান কোটি হয়। কোটি কত? প্লাস মাইনাস b, এখানে দেওয়া আছে 4। তাহলে আমরা লিখতে পারি প্লাস মাইনাস b সমান প্লাস মাইনাস 4। এখানে e এর মান বসাও, দেওয়া আছে 4/5।
বি সমান 5, বি স্কোয়ার সমান 25। আবার ই সমান 4/5, ই স্কোয়ার সমান 16/25। তাহলে এক্ষেত্রে আমরা ই এর সূত্র কোনটা ব্যবহার করব? উৎকেন্দ্রিকতার সূত্র, রুট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। তাহলে দেখো সেই সূত্রটা ব্যবহার করলাম, ব্যবহার করে এখানে আমরা মান বসালাম বি স্কোয়ারের, বসিয়ে এ স্কোয়ারের মান পেয়ে গেলাম 9। এ স্কোয়ার এবং বি স্কোয়ারের মান একসঙ্গে বসিয়ে দিলাম। সূত্রটা কি দাঁড়ালো? সমীকরণটা এক্স স্কোয়ার বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার বাই 25 ইকুয়াল 1। তাহলে এটাই নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। তো দেখো এই অঙ্কগুলো তোমরা ভালো মতো প্র্যাকটিস করো। বইয়ে এই রিলেটেড আরো অঙ্ক আছে, তোমরা ওই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, আশা করছি তোমরা পারবে। আমরা পরবর্তী ক্লাসে আরো অঙ্ক করব। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ সবাইকে।